হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম হলো দ্য ইকোয়িং গ্রিন। কার লেখা? উইলিয়াম ব্লেকের লেখা। উইলিয়াম ব্লেক সম্পর্কে কিছু কথা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে ইংল্যান্ডের যে সাহিত্যের যে রোমান্টিক এজ বলে একটা পিরিয়ড ছিল, ওই পিরিয়ডের একজন অন্যতম শ্রেষ্ঠ যদি লেখক বা কবি বলা যেতে পারে তাহলে তিনি হলেন উইলিয়াম ব্লেক। ইনার সঙ্গে আরও যে বিখ্যাত লেখকগুলো ছিলেন তারা হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিচ, জন কিটস, পিবি শেলি, লর্ড বায়রন। ঠিক এদের মতোই একজন বিখ্যাত কবি হলেন উইলিয়াম ব্লেক। তার লেখা এই কবিতাটি হলো দ্য ইকোয়িং গ্রিন। এছাড়াও আমাদের উইলিয়াম ব্লেকের কিছু ফেমাস যে ওয়ার্ক বা ওয়েল নোন ওয়ার্ক যেগুলো আছে সেগুলি হলো দ্য সংস অফ ইনোসেন্ট, সংস অফ এক্সপিরিয়েন্স, আর একটি হলো দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। এইগুলি হলো উইলিয়াম ব্লেকের কিছু বিখ্যাত লেখা। ইনি অ্যাকচুয়ালি যে লেখাগুলো লিখতেন ওগুলোকে বলা হয় সিম্বলিক লেখা, কারণ এই লেখাগুলির মধ্যে অনেক সিম্বল লুকিয়ে থাকতো। হয়তো এই কবিতাটি পড়তে খুব সাধারণ মনে হলেও এই কবিতার মধ্যে অনেক সিম্বল, অনেক ইমেজারি এবং অনেক ধরনের অ্যালিগরি ব্যবহার করা হয়েছে। যেমন এই টেক্সটটির যে নাম যা বা টাইটেলটা দ্য ইকোয়িং গ্রিন। আচ্ছা, ইকো কিন্তু একটি শব্দের প্রতিধ্বনিকে বোঝাচ্ছে। ইকো মানে প্রতিধ্বনিকে বোঝানো হচ্ছে, কিন্তু গ্রিন বা রং কি করে প্রতিধ্বনিত হতে পারে? আমরা এই কথাটির মানে আমরা এই কবিতার মাধ্যমেই বুঝতে পারবো যে কিভাবে সবুজ রংটা ইকো হচ্ছে বা প্রতিধ্বনিত হচ্ছে। কিভাবে? আমরা প্রথম স্ট্যাঞ্জাটি দেখব। প্রথম স্ট্যাঞ্জাটিতে কি বলছে? ফার্স্ট লাইন বলছে, দ্য সান ডাচ অ্যারাইস অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস। সূর্য আকাশে ওঠে এবং আকাশকে কি করে? খুশি করে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। এই যে মেরি বেলস বা যে আনন্দের যে ঘণ্টাগুলো এগুলো বেজে ওঠে, কিসের জন্য বেজে ওঠে? টু ওয়েলকাম দ্য স্প্রিং। কাকে ওয়েলকাম বা স্বাগত জানার জন্য? কাকে? স্প্রিং বা বসন্তকালকে স্বাগত জানানোর জন্য। দ্য স্কাইলাক অ্যান্ড থ্রাস দ্য বার্ডস অফ দ্য বোস। তাহলে কি? দ্য স্কাইলাক এক ধরনের গায়ক পাখি, অ্যান্ড থ্রাস এও এক ধরনের গায়ক পাখি। দ্য বার্ডস অফ দ্য বুস মানে ঝোপঝাড়ে থাকে। সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। কিসে? এই যে বেল বা ঘণ্টাগুলি যেমন আনন্দে বেজে উঠছে, তেমনই তারাও কি করে? সিং লাউডার অ্যারাউন্ড, জোরে জোরে গান করতে থাকে, কারণ স্প্রিং বা বসন্ত চলেছে এই আনন্দে। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। কি? যখন আমরা খেলা করি, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, যখন আমাদের খেলা দেখা হয় বা আমরা খেলা করি অন দ্য ইকোয়িং গ্রিন। কোথায় আমরা খেলা করি? ওই যে প্রতিধ্বনিত হওয়া সবুজের উপরে বা সবুজ মাঠের ওপরে, যে মাঠের সবুজটি প্রতিধ্বনিত হচ্ছে। কারণ এখানে ছোট ছেলেদের জীবনকেও কি বলা হয়েছে? ওই সবুজের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই ফার্স্ট স্ট্যাঞ্জাটি পড়ে আমরা বুঝতে পারছি যে কবি একটি সুন্দর বা হ্যাপি যে জার্নি তার কথা বুঝিয়েছেন। কিন্তু আমরা শেষের দিকে পড়লে বুঝতে পারবো যে এই কবিতাটির যে শেষের দিক ঠিক এতটা হ্যাপি এন্ডিং নয়। এটি হলো আমাদের জীবনের একটি মূল অংশ বা একটি মেলানকলিক বা স্যাডেস্ট মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাটি পড়ি। সেকেন্ড স্ট্যাঞ্জাতে কি বলছে? ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাস লাভ অ্যাওয়ে কেয়ার। এবারে আসছে কে? ওল্ড জন, একজন বৃদ্ধ যার নাম জন, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, যার চুল পেকে গেছে সাদা। ডাচ লাভ অ্যাওয়ে কেয়ার, যে কি করছে? যে সব তার যে কেয়ার বা চিন্তাকে হেসে উড়িয়ে দিচ্ছে। লাভ অ্যাওয়ে মানে হেসে উড়িয়ে দেওয়া। সে যে ওল্ড জন কি করে? তার সকল দুঃখ বা চিন্তাকে হেসে উড়িয়ে দিচ্ছে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফোক। কোথায় বসেছে? সিটিং মানে বসেছে, আন্ডার দ্য ওক গাছের নিচে তারা বসে আছে। অ্যামাং দ্য ওল্ড ফোক মানে তার যে বৃদ্ধ ফোক বা বন্ধুরা, তাদের সঙ্গে কোথায় বসে আছে? ওই ওক গাছের নিচে তারা বসে আছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে। দে লাভ তারা হাসছে, অ্যাট আওয়ার প্লে আমাদের খেলা দেখে, অ্যান্ড সুন এবং খুব তাড়াতাড়ি, দে অল সে তারা কি বলে উঠলো? তারা বলছে, সাচ ওয়ার দ্য জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েস। সাচ ঠিক এইভাবেই ওয়ার দ্য জয়েস আমরাও আনন্দ করতাম। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েস যখন আমরা খুব ছোট ছোট ছেলে ও মেয়েরা ছিলাম বা ছেলে মেয়ে ছিলাম। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। ইন আওয়ার ইউথ টাইম আমাদের যুবক বেলাতেও
ওয়ার সিন আমরা দেখেছিলাম কি অন দ্য ইকোয়িং গ্রিন, এই যে সবুজ শ্যামল যে ঘাসে মানে প্রতিধ্বনিত হওয়া যে মাঠগুলি আমরাও ছোটোবেলায় দেখেছি। তাহলে এই সেকেন্ড প্যারাতে আমরা দেখছি যে কবি ওল্ড জনের মাধ্যমে তার জীবনের মানে কিছু পুরনো স্মৃতিগুলোকে উজ্জীবিত করার চেষ্টা করছে, বা এখানে ওল্ড জন তার বন্ধুদের সঙ্গে তাদের ছোটোবেলার যে আনন্দ বা দুঃখ এগুলোকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। এইখানে যে জিনিসটা এটা একটু মেলানকনিক হয়ে ওঠে, যে দুঃখটা এখানে একটু বাড়তে থাকে। নেক্সট আমরা থার্ড স্ট্যান্জাতে কী দেখছি? থার্ড স্ট্যান্জাতে দেখছি টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি ম্যারি, যতক্ষণ পর্যন্ত না টিলস দ্য মানে যতক্ষণ পর্যন্ত দ্য লিটল ওয়ান্স ওয়ারি, যে ওই যে ছোটো যে বা ছেলেমেয়েগুলো তারা কি হয় খুবই ক্লান্ত হয়ে পড়ে, নো মোর ক্যান বি ম্যারি, আর এবারে হাসি মজা বা খেলাধুলো করা যাচ্ছে না। দ্য সান ডাচ ডিসেন্ট, এবারে সূর্য কি হয় আস্তে আস্তে হেলে পড়ে বা অস্ত যায়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাটা কি হয় এবারে শেষ হয়। রাউন্ড অ্যান্ড লেপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার, রাউন্ড দ্য লেপস, রাউন্ড দ্য লেপস মানে মায়ের কোলে, অফ দেয়ার মাদার তাদের মায়ের যে কোলে, মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার অনেক ছোট ছোট মানে ভাই বোনেরা তারা কোথায় মায়ের কোলের মধ্যে চলে যায় বা ঘিরে থাকে। লাইক বার্ডস ইন দ্য নেস্ট আর রেডি ফর রেস্ট, লাইক বার্ডস পাখিদের মতো ইন দ্য নেস্ট কোথায় তাদের বাসাতে, আর রেডি ফর রেস্ট যে তাদের কী করছে তারা রেস্ট নেওয়ার চেষ্টা করছে বা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে বা বিশ্রাম নিতে যাচ্ছে। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, এবং কি খেলাধুলো আর দেখা যাবে না অন দ্য ডার্কেনিং গ্রিন, এতক্ষণ আগে পর্যন্ত কি ছিল ইকোয়িং, এবারে কি আসছে অন দ্য ডার্কেনিং গ্রিন, ডার্কেনিং গ্রিন মানে ক্রমশ অন্ধকার হয়ে যাওয়া যে সবুজটি, সেই সবুজটির কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে লাস্ট স্ট্যান্জাতে আমরা কি দেখলাম? লাস্ট স্ট্যান্জাতে আমরা দেখলাম যে কবি এই মানে কবিতাটার মাধ্যমে বা এই প্যারাটির মাধ্যমে এই লাস্ট স্ট্যান্জাটির মাধ্যমে বোঝাতে চেয়েছে যে এই মানে কবিতাটা শুধুমাত্র একটি ছোট শিশুদের খেলা আর তার বা কিছু একজন বৃদ্ধ জন এদের মধ্যেই নয়, এটা আমাদের প্রতি মানুষের জীবনেরই একটা অংশ। কারণ যে যখনই আমরা মানে টায়ার্ড হয়ে পড়ি, মানে আমরা বৃদ্ধ হয়ে পড়ি, তখন আমাদেরকে কোথায় যেতে হয়? তখন আমাদেরকে ঘুমোতে যেতে হয়। এই ঘুম কিন্তু শুধুমাত্র এমনি স্বাভাবিক ঘুম নয়, এটি মানে সিম্বলিক হিসাবে চিরনিদ্রার কথা বলা হয়েছে। কবি আমাদেরকে বলতে চেয়েছেন যে সূর্য অস্ত যাওয়া মানে হচ্ছে জীবনের অস্ত যাওয়া, মানে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। আর আমরা মায়ের কোলে ঘুমাতে যাই মানে আমরা যেখান থেকে জন্ম হয়েছি আমরা ঠিক সেখানেও ফিরে যাই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে উপায়টা রাস্তাটা এটা শুধুমাত্র ইকোয়িং গ্রিনই শুধু থাকে না, শেষ পর্যন্ত শেষ পর্যায়ে গিয়ে এটি কী হয় একটা ডার্ক বা অন্ধকারে মিলিয়ে যায়। মানে মানুষ যেই মাতৃভূমি থেকে জন্মগ্রহণ করেছে আবার পুনরায় ফিরে সেই মাতৃভূমিতেই গিয়েছে। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা দেখলাম যে কবি কিভাবে একটি আয়রনি ব্যবহার করেছে, সরি আয়রনি না হলেও এটি সিম্বল ব্যবহার করা হয়েছে এই কবিতাটিতে।